হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ ভেটকি। এই গন্ধরাজ ভেটকিটা খেতে এত বেশি মজার হয়, রান্না করে খেলে তারপরেই বুঝতে পারবেন। গন্ধরাজ ভেটকি রান্না করার জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়েছি 600 গ্রাম। তো পিস এখানে আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটাকে চেপে চেপে ফেলে দিতে হবে, যেন মাছের মধ্যে কোনো পানি না থাকে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এখানে আমি কালো এবং সাদা গোলমরিচ পাউডার একসাথে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। তো এখানে অল্প পরিমাণে লবণ, আর যেটা লাগবে সেটা হলো যে গন্ধরাজ লেবুর রস। তো 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। চাইলে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে এটা বানাতে পারবেন। তো এখানে আমি বাদাম নিয়েছি, এখানে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম। কাজু বাদাম 7-8টা আর কাঠবাদাম 4-5টা। তো এই স্কিনটাকে আমি গরম পানি দিয়ে তুলে ফেলে দিয়ে তারপর এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি এটা টক দইয়ের সাথে একসাথে ব্লেন্ড করে নেব, যেহেতু অল্প পরিমাণে বাদাম। তো আমি বাদাম আর টক দইটাকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টক দই নিব হাফ কাপের থেকে একটু কম। আর ব্লেন্ড করার আগে আমি এই বাদামের স্কিনটাকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিব। তো ফিরে আসলাম 20 মিনিট পর। আমি 20 মিনিট পর মাছগুলোকে ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে, তারপর একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। তো এই মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে কোনো হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া কিন্তু দেওয়া যাবে না, এরকম সাদা সাদাই ভেজে নিতে হবে, কারণ আমরা তো এটা কোরমার মতো আর কি সাদা কালার রাখতে চাচ্ছি। এখানে কোনো হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া আমরা অ্যাড করব না। তো মাছগুলো কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আমরা দুনো পাশে লাল লাল করে এরকম মাছগুলো ভেজে নিব। তো এই তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব, তারপর এই মাছগুলো আবার রান্না করব। আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ। তো এখানে কিন্তু সাদা গোলমরিচ যেটা সেটা দেওয়া যাবে না, কালো গোলমরিচই দিতে হবে। আমি 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি, 3 ইঞ্চি একটা দারচিনি আমি ভেঙে গুঁড়া করে নিয়েছি, আর 4-5টা সাদা এলাচ। তো এখন রান্নার যে সাদা তেল, সয়াবিন তেল, এইটা দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে মশলা থেকে একটু ভেজে নিব 1 মিনিটের মতো। যখন তেল থেকে একটা সুন্দর মশলার ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছিলাম, ওইটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, আমি সাথে কিন্তু 3-4টা কাঁচামরিচও পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিয়েছি ঝালের জন্য। তো এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এই মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিব এই তেলের মধ্যে। পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন বাটাটাকে খুব সুন্দরভাবে ভুনে নেব, এতে করে কাঁচা যে গন্ধটা আছে আদা রসুনের যা পেঁয়াজের, তো এটা চলে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট এই মশলাটাকে ভুনে নেব। তো ভুনে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, আর হাফ চা চামচ গন্ধরাজ লেবুর যে স্কিন আছে ওইখান থেকে হাফ চা চামচ আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি। তো আর দিয়ে দিব এখানে গরম মশলা হাফ চা চামচ থেকে একটু কম, নর্মাল যে বাসায় গরম মশলাটা হয় ওইটাই। তো লেবুর স্কিনটাকে গ্রেটারে গ্রেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবুজ কালারের নিচে যে একটা সাদা অংশ থাকে লেবুর, তো ওইটা যেন কোনোভাবে উঠে না আসে। ওইটা যদি উঠে আসে তাহলে কিন্তু এই ভেটকি মাছের ইটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম যে টক দই আর বাদাম আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু কম। তো সুন্দরভাবে এখন টক দই তারপর বাদাম বাটাটাকেও আমি ভেজে নেব কিছুক্ষণ। চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি কিন্তু একদমই। যদি আমরা হাই হিটে রেখে টক দইটা দিতাম তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যেত, মানে ছানা ধরে যেত, তো তখন কিন্তু আর খেতে ভালো লাগতো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম নর্মাল যে দুধ আছে গরুর দুধ, এখানে 1 কাপ পরিমাণ, আর হাফ কাপ পানি দিব। তো এখানে কি
কিন্তু চাইলে আপনারা গুঁড়া দুধ পানিতে গুলে 1 কাপ পরিমাণ দিয়ে দিতে পারেন। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নিব। তো এটা কিন্তু ঢাকনা দিয়ে ফুটানো যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে ঝোলের সাথে মিক্স করে নিয়ে তারপর কিন্তু এটা আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, এরকমই ফুটিয়ে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো এই মাছটা প্রায় কিন্তু ফুটে উঠেছে, তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। তো এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গন্ধরাজ লেবু 1.5 চা চামচ, আর আমার স্বাদ অনুযায়ী এখানে আমি চিনি অ্যাড করলাম 1 চা চামচ। তো আপনারা টেস্ট করে দেখবেন যে আপনাদের কীরকম লাগে, মানে ঝোলটার মধ্যে কীরকম চিনি লাগবে সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখানে লেবুর রস দিয়েছি 1.5 চা চামচ আর চিনি দিয়েছি 1 চা চামচ। তারপর এখানে নিয়েছি আমি গন্ধরাজ লেবুর পাতা। তো এটাকে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে তারপর উপরে দিয়ে দিব, দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদমই কমে রেখে 1 মিনিট ফুটিয়ে নেব, এর বেশি না। এর বেশি ফুটালে কিন্তু আবার পাতা থেকে তিতা বেরিয়ে যাবে আর ওইটা খেতে ভালো লাগবে না। তো এই তো আমার গন্ধরাজ ভেটকি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো আমার গন্ধরাজ ভেটকি কিন্তু রান্না রেডি। এই মাছটা খেতে এত বেশি মজার হয়, আপনি মুখে দিলে মনে হবে যে একটা একদম মোমের মতো গলে যাচ্ছে, একদম ক্রিমি একটা ভাব লাগবে। যেহেতু আমি বাদাম বাটা দিয়েছি এখানে, তারপর টক দই দিয়েছে, এই পুরোটা একদম ক্রিমের মতো লাগে ঝোলটা খেতে। আর মাছটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর অবশ্যই এটা গন্ধরাজ লেবু দিয়েই রান্না করবেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।